जिस्म हो कहीं अपना, दिल तो गई मदीने में। खौफ न कर उक़बा का, गम न कर दुनिया का, नाम मुस्तफा लिख कर डाल दो सफीने में। प्यारा रसूल মিজানের পাল্লার কাছে নিয়ে যাওয়ার পর মিজানের পাল্লাতে নাকি বডি ওজন হয় নাকি পাল্লা ভারী। হঠাৎ একটা কাগজ আমার নবী পাক ফেলে দিলেন। ফেরেশতারা বলেন আল্লাহ আপনি ঘোষণা দিয়েছেন তাকে জাহান্নামে নিয়ে যেতে, কিন্তু এখন তাকে তো জান্নাতি বানাতে হয়। আল্লাহ পাক বলেন আমার ফেরেশতারা আমার হাবিবের সাদকায় এক মিনিট আগে জাহান্নামীকে আমি আল্লাহ জান্নাতি দিলার দিয়ে দিলাম। বাপজি আমার আগুনের বেড়িটা দেওয়ার পরে তার মাথার মগজগুলো টকবক করে নাক দিয়ে ফুটফুট চিপচিপ। এই যুবক আমার জাহান্নামের আগুনে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। বাবা হাসরের মাঠে প্রথম প্রশ্ন হবে নামাজের, আর কবরে প্রশ্ন হবে আপনার আমার জন্য বলো তোমার নবীকে। অন্য কিতাবে তিনটি প্রশ্ন আর বুখারী মুসলিমে একটি প্রশ্ন। কি সেটা? এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ধারণা ছিল তোমার দুনিয়াতে থাকতে? এখন আমরা তাজদারে দো আলম কনফারেন্স দিয়েছি। কবরে প্রথম প্রশ্নই হলো বলো দুনিয়ায় তোমার ধারণা কি ছিল? তাকুলু কি ধারণা রাখতে? যদি বললেন ওই জিবরাইল আমিন আনছেন তাই নবী জানতেন, তাছাড়া নবী জানেন। আব্বা বুঝে নিচ্ছে ফায়কার লপাস। বলো দুনিয়ায় কি ধারণা করতে? তো নবী যদি জানতেন তাহলে উহুদের মাঠে গিয়ে কেন দমদান শহীদ করলেন? নবী তার মানে নবী জানেন। আর কবরের প্রশ্নই হলো বলো তোমার দুনিয়াতে কি ধারণা ছিল নবী সম্পর্কে? আব্বা আমার এখন আমরা যদি বলি নবী এটা জানতেন ওটা জানতেন, আমরা যেই বলি নবী হাজির ও নাজির, এক শ্রেণীর লোক বলে তাই হয়। ওরা কিয়াম করে একটা চেয়ার রাখে, নবী কি আসে? আসলে আপনি হাজির নাজির বোঝেননি। শুনে নেন হাজির নাজির কারে বলে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে এত ক্ষমতা দিয়েছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু মোবারকার ভিতরে 18,000 মাখলুকাত দেখতেছেন। আমরা যেমন হাতের তালু দেখছি, নবী তেমন হাতের তালুর মতো সবকিছু দেখছেন। এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এখন এই মাখলুকাতের মধ্যে আমরা আছি না? তাহলে আমরা যদি এই দুর্গাপুরের মাটি থেকে ইয়া নবী সালামু আলাইকা পড়ি বা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা দরুদ পড়ি, তো নবী দেখতেছেন না, শুনতেছেন না? একে বলে হাজির ও নাজির। নবীকে আসতে হয় না, নবীকে আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, একেই বলে হাজির ও নাজির। তাজদারে দো আলম কনফারেন্স রাসূলে পাকের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন। আপনারা তো জানেন হিন্দুস্তানে বাদশা খাজা গরিব নওয়াজ যখন খাজা উসমান হারুনি বললেন বাবা মাইনুদ্দিন সব ওজিফা হয়েছে, আমার আঙ্গুলিতে কিছু দেখছো? হুজুর আমি 7 আসমান আপনার আঙ্গুলির মধ্যে দেখতে পাচ্ছি। এবার আপনি বলবেন হুজুর আপনার কথাই এত চিটিংবাজি কথা, তাই তখন আঙ্গুলের ভিতরে এত কিছু ঢোকে, তাও পীরে এ মেনে দেব? তাহলে দলিল দেওয়া লাগবে, দলিল দেওয়া লাগবে কি লাগবে না? দলিল দিলে মানবেন তো? মানবেন না? অনেকে কিন্তু গাদা লাগা কথা বলছে, কিন্তু তাজদারে দো আলম কনফারেন্স দিয়েছে তো আমার তাজদারে কথা তো বলতেই হবে। চাষ করেছেন ধান, জানেন তো গম হবে না? চাষ করেছেন ধান, গম হবে? দিয়েছেন নবী তাজদারে দো আলম। আল্লাহ পাক বলেন আলামিন,
আমরা বলি দো আলম, দো আলম কি আলামিনে আল্লাহ ছেড়েছেন, আমরা সংক্ষিপ্ত তো ছেড়েছি। তাজদারে দো আলম, যিনি দো জাহানের তাজদার, দো জাহানের সবথেকে পাওয়ার ওয়ালা পয়গম্বর, যার হাতের তালুতে 18,000 মাখলুকাত, 80,000 আলম, তিনি আমাদের নবী। জিন্দাবাদ। আমি জীবনী গাই, দলিল কম দেই, তবে আপনি মনে করবেন না যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছে দলিল নেই, দলিল আছে বাবা, কিন্তু আমরা দলিল দিয়ে নবীকে এস্টাবলিশ করতে চাই, আমরা দিল দিয়ে নবীকে চেনাতে চাই। কথা বুঝতে পেরেছেন? দিল দিয়ে চিনাতে চাই। কেন? সাহাবায়ে কেরাম তাই চাইছেন। আপনি এখন ফেসবুক আর ইউটিউব দেখে দেখে আপনি শেষ হয়ে গেছেন, নামাজ পড়তেছেন, মাল নাই। যদি বলেন হুজুর আপনি কি করে বলছেন, দেখুন আমাদের কলবে রোগ হলো, আমরা যখন একবার হারাম খাই তো এই আমাদের কলবে একটা সাবুদানা নোক্তা পড়ে যায়। পড়ে কি পড়ে না? সকালে বলে খেয়েছি, দুপুরে জোহরে যাই, নামাজও পড়িনি, তওবাও করিনি, আসরেও তাই, মাগরিবেও তাই, এশাও তাই। এখন ওই সাবুদানা ময়লা আস্তে আস্তে বড় হতে লেগেছে। যত দেরি করব তত বৃদ্ধি পাবে। আমাদের অন্তরটা না একদম কালো। আল্লাহ পাক এই জন্য বলেছেন মোহর মেরে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এই কলবের রোগ আছে 14টি রোগ। এই রোগ থেকে কলবকে বাঁচাতে হবে। তারা কারা? তাহলে আসুন আমরা এখানে দেখি। আমাদের মসজিদে আযান হয়েছে, আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে কিছু নামাজ পড়তে দাঁড়িয়েছি, কানে হাত দিলাম, কানে। আর আমি ভুল করব না, মিথ্যা কথা বলবো না, সুদার খাবো না, মা বাপকে কষ্ট দেব না, আইটেলে চাষ করব না, কান ধরেছি, আসামি সেজেছি। হাত কোথায় বাদ এ নিয়ে ঠেলা ঠেলি, এ নিয়ে ঠেলা ঠেলি। শুনে রাখেন, এখানে হাত বাঁধা হাদিস, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়াও হাদিস, আর এখানে হাত বাঁধাটা সুন্নাত। ভালো করে বুঝবেন, এইখানে হাত বাঁধার 11টা হাদিস আছে আমার জানা মতে, 3টি হাদিস জয়ীফ, 8খানা হাদিস আছে সহিহ, এবং তা সুন্নাত। আমরা হাদিস মানি, আমল সুন্নাতের করি। তাহলে হাত ছেড়ে দিও নামাজ পড়া বলো হাদিস। মক্কাতে যদি আপনি যান, মদিনাতে হাদিস সাহেব আসেন না, এরা লোক এখানে হাত বাঁধে এইভাবে, এক শ্রেণী এইভাবে, আর এক শ্রেণী বাঁধেই নেই। আচ্ছা আপনারাই বলবেন নামাজ তো হচ্ছে না, যারা ছেড়ে দিয়ে হচ্ছে, সুন্নাত পালন হচ্ছে হবে না। কথা আমি বলবো কেমন তো আল্লাহ জানেন হচ্ছে কি। তবে আমরা বিধানের মধ্যে এটা পেয়েছি, এখানে হাত বাঁধাটা হলো সুন্নাত এবং হাদিস, আর এখানে হাত বাঁধা শুধু হাদিস, সুন্নাত না। কথা বুঝতে পারছেন? ঠেলাঠেলি বহু, এই ঠেলাঠেলি দিকে যাবেন না, সুন্নাতের পাবন্দি করেন। নবী পাক বলেন, যদি আমার উম্মত একটি সুন্নাতের পাবন্দি করে আসতে পারে, 100 শহীদের সওয়াব তার নামায়ে আমলে দেওয়া হবে। এখন মসজিদে আযান হলো, গেলাম, কানে হাত দিয়ে হাত বাঁধলাম। আল্লাহ পাক বলেন, হ্যাঁ আমি একদিন এখন কোন লোকের মাল কম দিলি, এই দিয়ে আসলি কি বলতেছিস? তখন আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আপনার জন্য, আপনি দোজাহানের পালনকর্তা। আল্লাহ পাক বলেন, তুই আমাকে কেমন বিশ্বাস করিস? আর কোন ধারণা আমার নিয়ে আছে? জি আল্লাহ আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি হলেন রহিম। আমি পাপী, এখনই পাপ করে
করেছি, হাত দ্বারায় পাপ করেছি, চোখ দ্বারায় করেছি, পা দ্বারায় করেছি, জবান দ্বারায় করেছি। আল্লাহ আপনাকে আমি রহমান মানি, রহিম মানি। আয় রব্বে কারীম, শুধু এতটুকুই নয়, মালিক ইয়াউমিদ্দিন, বিচার বছর আপনাকে মালিক বানি। আমার পাপগুলো যেমন মানুষের নজরে আপনি লুকিয়ে রেখেছেন, অমন করে আপনি হাসরের দিনেও লুকিয়ে রাখবেন আল্লাহ, কারণ আপনার মতো দয়ালু আর কেউ না। আমরা বলি না, বুঝে নেন, নামাজ খালি চুরি করার নাম নামাজ। আত্মার সঙ্গে আত্মার মিলনের নাম হলো ইবাদত। বন্ধু আমার সোনামানি খেরা খুব ভালো করে মাথায় রাখুন। এরপর আল্লাহ পাক বলেন আর কোন ধারণা না, জি হ্যাঁ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক বলেন কি সাহায্য চাও? তখন আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন। আল্লাহকে বলেছি সোজা পথে চালান, সঠিক পথে প্রচালিত করুন, সরল পথে প্রচালিত করুন। বোঝা গেল সরল সঠিক পথ তাদের পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের পথ হলো সঠিক পথ। নাকি আল্লাহ আপনি কাদের প্রতি নিয়ামত দিয়েছেন? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এক নম্বরে আমি নবীদের উপরে আপনার প্রাইজ দিয়েছি, উপহার দিয়েছি। আমার নবী পাক সমস্ত নবীদের তাজদার, তার হাতটি মোবারক ৮০,০০০ আলো। নামাজে বলেছেন। দুই নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াসসিদ্দিকিন, সত্যবাদীদের উপরে। তিন নাম্বার আল্লাহ বলেন ওয়াসশুহাদাই, এবং শহীদগণের উপরে। চার নাম্বার আল্লাহ পাক বলেন ওয়াসসালিহিন, নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের উপরে। এখন নবী আর দেখা যায় না, সিদ্দিকও পাওয়া যায় না, ইসলামের যুদ্ধ নাই, শহীদও পাওয়া যায় না, সালিহিন মানে নেককার ব্যক্তিত্ব পাওয়া যায়। আমার খাজা গরিব নবাব নেককার, তাই উসমান হারুনের উম্মির ভিতরে থেকে আল্লাহ দেওয়া পাওয়া। কথা বুঝেছে? নামাজে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আর নামাজের বাইরে শুধু খবরদার আদমি যাস না, খবরদার বদ যাস না, জানো তাহলে আপনি কোরআনের খেলাফ। আপনি নামাজে বলছেন এক, আর বাইরে বলছেন আরেক। যে আমরা যারা সুন্নি নামাজে যেটা বলি বাইরে সেটা করি। বন্ধুরে আমার রব্বে কারীমের নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো নেককার ব্যক্তিত্ব। কেউ বা গৌসে পাক, কেউ বা খাজা গরিব নওয়াজ, কেউ খাজা বাকিবিল্লাহ হুজুর, কেউ বা বাহাউদ্দিন নকশবন্দি, কেউ বা মুজাদ্দিদ আল ফসানি, কেউ বা আলে রাসূল মেহরাবি, কেউ বা সরকারে আলা হযরত। এমনি করে तमाम পৃথিবীর মালিক আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত ব্যক্তি দিয়েছেন। আপনি যদি মনে করেন আমি নেককার হব, তাহলে এই কলবটাকে শুদ্ধ করুন দিল স্পেশালিস্ট ডাক্তারের কাছে। কথা বুঝতে পারছেন? আব্বা আমার সোনামানিকেরা, নামাজ হবে, ইবাদত হবে, শরিয়াত তরিকত মারিফত হাকিকত নিয়ে চারবার বন্দী হবে আল্লাহ পাকের ইবাদত। ইবাদত যদি হয় সঠিক, দিদার পাবে সঠিক। নামাজে আল্লাহ দেখা যায়। নবী মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ নামাজে কি আপনাকে আমি দেখব? আল্লাহ বলেন লান তারানি, দেখা দিন সম্ভব না। বারবার বলছেন। আল্লাহ পাক বলেন তুল পাহাড়ে এসো, আসলেন তুল পাহাড়ে। তুল পাহাড়ে যখন গেছেন আল্লাহ দেওয়া জ্যোতিতে মুসা নবী বেহুশ, হুশ ফিরে বললেন আল্লাহ আপনাকে কেউ দেখতে পাবে না? আল্লাহ পাক বলেন হ্যাঁ পাবে, আমার আখিরি জামানার নবীর উম্মতেরা পাবে। বন্ধু আমার নবী মুসা বললেন আল্লাহ কখন তারা দেখবে? আল্লাহ পাক বলেন ওগো নবী মুসা, যখন আমার বান্দা বান্দি নামাজে সাজদা দেবে সুবহান রাব্বিয়াল আলা বলবে, আমি আল্লাহ পাক আর বান্দা বান্দিকে দিদার দেব।
মুসা নবী বলেছিলেন আল্লাহ তাহলে আমাকে নবী না বানায়া যদি আখেরি পয়গম্বর উম্মত বানাতে আমি মুসা নবী বড় ধন্য হয়ে যেতাম আল্লাহ পাক বলেন সম্ভব নয় একজনের দোয়া কবুল করেছি তিনি হলেন নবী ঈসা নামাজে গেলে কাদ দেখায় শরিয়ত তরিকত মারিফাত হাকিকত চার মিলে যখন ইবাদত হবে আল্লাহর দিদার লাভ হবে জোরে বলুন আব্বা আমার সোনা মানিক এখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন তোমরা চিন্তা করো না যদি তোমরা মনে করো চিন্তা করব ইবাদত করো মন লাগিয়ে তোমরা সাধনা করো মন লাগিয়ে বান্দাগি করো মন লাগিয়ে এহ জগতে লাভ পর জগতে লাভ বাবা আল্লাহ পাকের একজন নেককার বান্দি ছিলেন নাম তার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি